হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে পার্ট 8 নিয়ে হাজির হয়েছি। পার্ট 8-এ আমরা সরল 15 নম্বর সাজিয়েছি। আমরা আজ এই সরল 15 নম্বর করব। তবে আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছি সরল করার নিয়ম। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। বন্ধনীর বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে সে মাইনাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলির পরিবর্তন করতে হবে, আর প্লাস চিহ্ন থাকলে পরিবর্তন হবে না, যা থাকবে তাই। সেক্ষেত্রে বন্ধুরা এগুলি তোমরা গুণ ভাগে শিখে গিয়েছো, তারপরও আমাদের একটু জানা দরকার। যাই হোক, চলো আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করি। সেক্ষেত্রে বন্ধুরা আমরা 15 নম্বর অঙ্কটি উঠে নিয়েছি। তোমরা এখানে কি লিখবে? সমাধান। সমাধান লিখে অঙ্কটা উঠিয়ে নাও। 3x প্লাস ফার্স্ট ব্র্যাকেট 4y মাইনাস জেড মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2c মাইনাস 4a মাইনাস 5a সেকেন্ড ব্র্যাকেট। সেক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, এই সরলটাতে এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে। তো আমরা একই সাথে দুইটা ফার্স্ট ব্র্যাকেটেরই কাজ করব। তাহলে চলো আমরা করি। কিন্তু খেয়াল রেখো, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে অর্থাৎ সামনে পেছনে যারা আছে তাদের কোনো পরিবর্তন করা যাবে না, তারা যেভাবে আছে সেভাবেই থাকবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা করি। দেখো, এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে 3x আছে, তার কোনো পরিবর্তন হবে না, সে যা আছে তাই বসে যাবে। প্লাস এখানে প্লাস 4y এর সামনে কি আছে? মনে মনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 4y 4y প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস জেড, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই থাকবে a মাইনাস বি। এখন এখানে দেখো, এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে কি আছে? কি চিহ্ন? মাইনাস চিহ্ন। আর 2c এর সামনে কি আছে? প্লাস চিহ্ন। প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাবো 2c মাইনাসে মাইনাসে প্লাস 4a, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, রয়ে গেল কে? মাইনাস 5a, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যা আছে তাই লিখে দেব। 3x প্লাস 4y মাইনাস জেড। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই ব্র্যাকেটটার বাইরে আছে মাইনাস চিহ্ন, কিন্তু তার সামনে মনে মনে কি চিহ্ন আছে? এর সামনে প্লাস চিহ্ন। তাহলে এই যদি প্লাস চিহ্ন হয়, এখানেও 4 আছে প্লাস, কিন্তু আবার 5 আছে মাইনাস। তাহলে এখানে একটা 4 প্লাস আর এখানে একটা এ প্লাস, তো দুইটা মিলে কি হয়? 5টা এ, অর্থাৎ 5a। তো 5a আছে প্লাস আকারে, আর এই মাইনাস 5a আছে মাইনাস আকারে, প্লাসে মাইনাসে শূন্য। তো রয়ে গেল কে? মাইনাস বি মাইনাস 2c, এটা আমাদের রয়ে গেল। অর্থাৎ এখানে এই প্লাসে এই প্লাস 4 এর সাথে যোগ হবে, তাই প্লাস 4 এর সাথে এ যোগ হলে প্লাস 5a, আর এখানে আছে মাইনাস 5, অর্থাৎ প্লাসে মাইনাস প্লাস 5a মাইনাস 5a কেটে গেল, অর্থাৎ 0 হলো। তো রয়ে গেল কে? মাইনাস বি মাইনাস 2c। এখন আমাদের কাজ কি? এখানে যারা আছে তাদেরকে আমরা বসিয়ে দিব 3x প্লাস 4y মাইনাস জেড। দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা বলেছিলাম ব্র্যাকেটের বাইরে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যদি তাই হয় আমরা তাই করি। মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস 2c। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফলাফলটা কি দাঁড়ালো? 3x প্লাস 4y মাইনাস জেড প্লাস বি প্লাস 2c। তাইলে এই যে এটা দাঁড়ালো, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক। তোমরা
ভিডিওটি একটু ভালো করে খেয়াল করবে। আমরা কিভাবে অঙ্কগুলি করেছি আমি ভিডিওতে, ঠিক সেভাবে অঙ্ক করবে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করবে। একটা সরলের ভিতরে 4-5টা প্রথম বন্ধনী থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা আমাদের নিয়ম অনুযায়ী সরল করে দেবো, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ শেষ করে দেব। আর সবসময় খেয়াল রাখবে, বন্ধনীর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে প্রত্যেকটা বন্ধনীর ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, দেখে শিখতে পারো, বুঝতে পারো, জানতে পারো এবং অন্য সমস্ত স্টুডেন্টদেরকে বা ভাই বোনদেরকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে আমরা নতুন পার্ট 9 নিয়ে হাজির হব। সেখানে আমরা 16 নম্বর সরলটা তোমাদেরকে করাবো। ধন্যবাদ।